আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় ৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। এদিকে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার দুপুরের দিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা। ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং ভাঙচুর চালিয়েছে কিছু উগ্রবাদী ভারতীয়। তারা হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছিঁড়ে ফেলে। স্থানীয় সময় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির মিছিলটি। বিক্ষোভ মিছিলে বিএনপি কেন্দ্রীয় ও মহানগর নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে অভিযোগ করে মিছিলে অংশ নেওয়া বিএনপি নেতারা বলেন, দেশটি বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতায় উস্কানি দিচ্ছে। জনগণকে সাথে নিয়ে বিএনপি দেশি বিদেশি সব চক্রান্ত মোকাবেলা করবে বলেও জানান তারা। বাংলাদেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান করেছে ভারত, এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে দেশটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত এবং এরই অংশ হিসেবে কিছু ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে উল্টো নাটক করছে। এই অবস্থায় কূটনীতিকদের নিরাপত্তার জন্য অন্তর্বর্তী সরকারের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা চাওয়ার পরামর্শ দেন তিনি। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা তাদের একেবারে সেই পুরনো ডক্ট্রিন অনুযায়ী পরিকল্পিত আগ্রাসনের পথেই তারা হাঁটতে চায়। বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন। ভারত অবন্ধুত্ব সুলভ আচরণ করছে জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ামুখী হবে না। দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ভারতের গণমাধ্যম যা করছে তারও সমালোচনা করেন উপদেষ্টা। তিনি আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে বলেন, আগে যা অনিয়ম চুরি হয়েছে সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না। পদ্মা মেঘনা নদীতে যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে তার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন যদি এই ধরনের প্রচার করতে থাকে আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে, নিরাপত্তার উপরে, যা করছেন তা নিজের দেশে করছেন। দয়া করে এগুলো করবেন না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই। ফ্যাসিস্ট সরকার উৎখাতের পর থেকে ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ এক ফেসবুক পোস্টে তিনি এমন অভিযোগ করেন। এর বাইরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার বাংলাদেশ ভারত সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন তৈরি করবে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দাও জানানো হয়েছে এই বিবৃতিতে।
বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা জেনেভা কনভেনশনে সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এই হামলা পূর্ব পরিকল্পিত বলেও ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। সংবিধান সংস্কার নয় পুনর্লিখনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সেই সাথে সংসদের মেয়াদ 4 বছর করার দাবি জানিয়েছে সংগঠনটি। সকালে সংসদ ভবন ক্যাবিনেটে সংবিধান প্রস্তাবনা পেশ ও মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন। বলেন, সংবিধান সংস্কারে গণপরিষদ গঠন করার পাশাপাশি গণভোটে বিধান রাখতে হবে। একই সাথে রাষ্ট্রপতি পদে পরপর 2 বার থাকতে পারবে না বলে দাবি করেন নেতারা। এ সময় সংবিধান সংস্কার কমিশনকে 69 দফা প্রস্তাবনা জমা দেয় নাগরিক কমিটি। এই লক্ষ্যকে সামনে নিয়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল, সে অভ্যুত্থান এখনো পর্যন্ত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমরা মনে করি সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে নতুন একটি সংবিধান প্রয়োজন। চট্টগ্রামে লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে ট্রাক চাপার মামলায় 2 জনকে 2 দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। এরা 2 জন বাবা ছেলে। সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদ হকের আদালতে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ট্রাক চালক ও হেলপারকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত 27 নভেম্বর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুন্টি ইউনিয়নে হাজি রাস্তা মোড়ে হাসনাত ও সার্জিসের গাড়িবহরে চাপা দেয় একটি ট্রাক। পরের দিন ক্ষতিগ্রস্ত গাড়ি চালক আহমদ নেওয়াজ লোহাগড়া থানায় বাদী হয়ে মামলা করে। বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে নানা আয়োজনে সাভারে পালিত হচ্ছে 33তম আন্তর্জাতিক ও 26তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এবারে প্রতিপাদ্য অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। দিবসটি উপলক্ষে দুপুরে পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে আয়োজন করা হয় আলোচনা সভার। প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ডক্টর ভ্যালেরি এ টেইলর। এর আগে সকালে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির উদ্বোধন করেন সিআরপির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সোহরাব। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।